Chow Pagla official. ও তার রেণুকা এই জমদগ্নি মনের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন আপনার মহান মঞ্চে ইনি হলেন ওস্তাদ সুন্দর কালিন্দির একান্তম প্রিয়তম শহীদ দূরদর্শন নৃত্য শিল্পী মহিত লাল মাঝি ও রেণুকার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন মনোজ কুমার পরামানি। তুমি যাও রেণুকা, তুমি স্নান ছেড়ে কলসি পূর্ণ করে তুমি জল নিয়ে এসো। আমি সন্ধ্যারে করব, আমি আমার ইষ্ট দেবতার পূজা করবো। স্বামী আমি যাচ্ছি স্বামী, আমি এক্ষুনি স্নান ছেড়ে আমি কলসি জল পূর্ণ করে নিয়ে আসবো। তুমি সন্ধ্যারে করবে, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করবে। দেখো রেণুকা, যেন সন্ধ্যার সময় বইয়ে না যায়। না স্বামী না, তা হতে পারে না, আমি তোমার কথা লঙ্ঘন করতে পারবো না। আমি এক্ষুনি যাব আর আসবো, আমি এক্ষুনি যাব আর আসবো। এদিকে পাতালের রাজা চিত্ররথ ধরিব, তিনি জলক্রিয়া করার জন্য যমুনার তীরে আগমন করছে। আর এই হাসিলে কাছে বসিলে ভালো, বাসিলে সখী অবলার নাসিলে আমি না পার বাসি
লে আমায় বারে অমিত হাসিলে কাছে বসিলে ভালো বাসিলে সখী অবলার কুল নাসিলে আভামিনা পার বাসিলে আর এই চিত্রজগতের ভূমিকায় যিনি নৃত্য অভিনয় করে দেখাবেন আপনার মহান মঞ্চে এই হলেন আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় ওস্তাদ শশধর কালিন্দী। হাসিলে কাছে বসিলে ভালো বাসিলে সখী অবলার কুল নাসিলে আভাদিনা পার বাসিলে এ ভাই পেশাগত কাম এই রাজবাজনা করা আপনাদের মনোরমে আসিয়াছি মোরা জানি না কেমন দিতে পারি হে ও তাই পূর্ণ কৃপায় গান বাজনা করে যাই ও তাই পূর্ণ কৃপায় Bye.
তোরা মনে হরি হে তোমার তোরা মনে আজ কেড়ে নিলে কেমন এই জীবনের ধনে আমিও ভাগিনি এই রণমুখিনী কেউ নাই আমার জগতে বলো কেউ নাই আমার জগতে আমি লারিব একা রহিতে আমি লারিব একা রহিতে ও বলো কেউ নাই আমার জগতে বলো কেউ নাই আমার জগতে আমি লারিব একা রহিতে লারিব একা রহিতে ও যে কারণ বিধি আমার মনোবিধি কেড়ে নিলে কেন পুরুহিতে বলো কেড়ে নিলে কেন পুরুহিতে আমি লারিব একা রহিতে আমি লারিব একা এ ভাই প্রথম প্রীতি আমি পারি না বুঝিতে আর না বুঝে প্রীতি এই করেছিলাম কেন আজ দিন করে ধনী জ্বালা দিলে তুমি বলো দিন করে ধনী জ্বালা দিলে তুমি ঘুমাবে না আমার রাতে দিনে বলো ঘুমাবে না আমার রাতে দিনে প্রাণ কাঁদে ধনী তোমাহিনে প্রাণ কাঁদে ধনী তোমাহিনে এ ভাই এতটুকু যদি এই ছিল তোর মনে আর না বুঝে ফিরিনি আরে ভাই রে ও বাহ 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 বাহ
আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব, আমি যমুনার তীরে আমি একটু বিশ্রাম নেব। ওদিকে পাতালের রামকন্যা সৌরে নৌকা জলক্রীড়া করার জন্য যমুনার তীরে আগমন করেছে। কহলে না মা বারে 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 বাছারে আতলে ধরি প্রাণে যমুনা ঘাটে। এই দহি দুধ আর সবে লুটিলে ইলা যমুনা ঘাটে। বারে বারে বাছারে শাখা চুরি হো সবে লুটিলে ইলা যমুনা ঘাটে। শাখা চুড়ি হো বারে 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 সখিটা রে সবে লুটিলে যমুনা ঘাটে। সেই গেল বারে ভাই বাহ 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 বাহ। ভাই যাব না জগতে যাব না জগতে আমাদের আর কেমন করে যাবে সাথী তোর শ্বশুর ঘর এই আজকে তুই আনিয়ে দেখুন
আমাকে তো আর কাল সকালে শুনবি আমার মরারি খবর এই মরা তুই দিস না জীবনটা বুঝাস না মরা তুই দিস না জীবনটা বুঝাস না তোর মরা বুঝাই আমি দেখতে পারবো না কারণ আমি মরারি খবর আমার জন্য তুই মরিস না আবার আমি মরেছি এই আমার জন্য তুই মরিস না আমার এই আমার জন্য তুই মরিস না আমি যাব না আমি যাব না এই যাব না বাবাতে এই ঠাকুর দিদি যাব না বাবাতে এবার ঠাকুর দিদি যাব না বাবাতে আর বাবাতে গেলে না ও সে বাবা ওরে হইয়াছে আবার ওই হুসা ধরলা পরে আবার ওই হুসা ধরলা পরে ওই ধরবে চুলের মুঠিতে যাব না বর্তমান দিনাতে ঠাকুর দিদি যাব না বর্তমান দিনাতে পান খাবো নিরঙ্কা খাবো আরাম খাবো নিরঙ্কা খাবো আমি খৈনি কিন্তু খাবো না জগতি বসে ভালো আমি তোমার বাবাতে চাই না জগতি বসে ভালো বাবা বাবা পান খাবো নিরঙ্কা খাবো পান খাবো নিরঙ্কা খাবো খৈনি কিন্তু খাবো না জগতি বসে ভালো পারে বাবা রে তোমার বাবাতে চাই না জগতি বসে ভালো আগমন করছে বাবা বাবা আমি যমুনার তীরে অপূর্ব যুবক কিশোরী আমি তো যুবককে কোনোদিন দেখিনি যুবকের রূপ যৌবন থেকে আমি আর স্থির থাকতে পারছি না আমি যুবকের কাছে যাব আমার অন্তরের কথা খুলে বলবো আমি আমার ভালোবাসার কথা তাকে খুলে বলবো কোথা থেকে রমণের আগমন যমুনার তীরে আমি তো প্রত্যহ হওয়ার সেই যমুনার তীরে কিন্তু আমি সুন্দরী তো কোনোদিন দেখিনি সুন্দর রূপ যৌবন থেকে আমায় যেন পাগল করে দিচ্ছে আমি সুন্দরীর কাছে যাব আমার অন্তরের কথা খুলে বলবো আমি আমার ভালোবাসার কথা তাকে খুলে বলবো ওগো যুবক তোমার কিবা নাম কোথায় দাও তুমি আমাকে সত্যি করে পরিচয় দাও ও তুমি আমার পরিচয় জানতে চাও সুন্দরী আমি হলাম পাতালের রাজা চিত্রনগর ধরিব এরপর তোমার পরিচয় দাও সুন্দরী আমি হলাম জগদমণি মনির স্ত্রীর নাম আমার রেণুকা তবে কেন রাজন আমি তোমায় দিকে স্থির থাকতে পারছি না রাজন আমি না রাজন তোমাকে আমি মনে মনে আমি ভালোবেসে ফেলেছি আমিও মণিপতিনী প্রথম দর্শনে আমি তোমাকে প্রথম দেখাই আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি
অমনি পত্নী তোমার আমার এই ভালোবাসা আর আর এই থাকিবে সদাই। তুমি দূরে থাকো নাই, আর তুলব ছবি অন্তর ক্যামেরা পারিবা তুমি দূরে থাকো নাই, তুলব ছবি অন্তর ক্যামেরা। বাহ 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 বাহ, বহুত আচ্ছা। তুমি আমার কাছে শ্রমণী বদনী, তুমি আমাকে প্রেমালি বলতা। তোমারই আখির মতো আকাশের এই দুটি তারা সে থাকি নিশিতা হারা সখী তুমি তোমারই আখির মতো আকাশের ইঁদুরি তারা তোমারই আখির মতো আকাশের দুটি তারা। আমি রাজনকে হন প্রাণ আমি সঁপে দিতে চলেছি। না না রাজন, না তা হতে পারে না রাজন, তা কোনোদিনও হবে না রাজন। আমি মনে পত্নী রাজন, আমার জন্য আমার স্বামী কোথায় বসে রয়েছে। আমি এখন আসি রাজন। না মনে বলি না, তুমি আমায় ছেড়ে চলে যেও না মনে বলি, তুমি আমায় ভুলে যেও না। দেরি হলো কেন? তবে কি রেণুকার কোনো বিপদ হয়েছে? না না, তা হতে পারে না, রেণুকার কোনো বিপদ হতে পারে না। আমি এক্ষুনি ধাত্রীকে জেনে নেব। ও ও সব কিছু বুঝতে পেরেছি। ওই রেণুকার সামান্য চিত্রের রূপ যদি বলতে গিয়ে ওই ডাক্তার লম্বনেশ্বরে রেণুকা যাও সুখ, আমি দাঁড়াই এই নাও স্বামী, আমি তোমার জন্য বলছে জল পূর্ণ করে নিয়ে এসেছি। তুমি সুন্দর করো, তুমি তোমার ইষ্ট দেবতার পূজা করো। কোথায়? আমি তোমার আমার ভাবতে অবাক লাগছে রেণুকা। তুমি না মনে পত্নী, তুমি মনে পবিত্র রেণুকা, তুমি পবিত্র, তুমি নারী নামে না
কথা আমি এমন কোন কুকীর্তি করিনি গো যাতে তোমার কি বলবে রেণুকা মঙ্গল মঙ্গল মানে জানো রেণুকা মঙ্গল মানে বুঝো রেণুকা তুমি সামান্য চিত্র রোগ থেকে ডাক্তার মনে শোনে জানো রেণুকা জানো আমি তোমাকে করবো আমি তোমাকে করবো কিন্তু না রেণুকা না আমি তোমাকে হত্যা করবো না আমার ওই চার পুত্রদের দিয়ে আমি তোমাকে তুমি আমার পুত্রদের কাছে নিয়ে গিয়ে তুমি আমাকে অপমান করিও না গো তুমি আমাকে আমি তোমার কথা দর্শন করতে চাই না আমার সম্পদ থেকে
আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, তোরা যদি আমার পিতা স্বর্গ পিতা ধর্ম বলে মনে করিস, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবি কিনা? ওই আমাদের জন্মদাতা পিতা, আমরা শাস্ত্রের শ্রী পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম এ যদি শাস্ত্রের বাণী হয়ে যাবে পিতা, তাহলে বলো পিতা বলো কি আমাদের কঠোর কাজ করতে হবে? ওরে আমার পুত্রগণ, ওরে আমার পুত্রগণ, এই মুহূর্তে তোমাদের কর্তব্য মা তাই পিতা, আমাদের জন্মদাতা পিতা, তুমি যেমন পিতা স্বর্গ পিতা ধর্ম, তেমনি আমাদের গর্ভধারণের মা। তাই মা জননীকে কেমন করে আমরা কেমন করে হত্যা করব? আমার পুত্র গণ, আমার পুত্র তোদের পিতৃ আদেশ পালন কর বাবা। তোদের এই অনুভাগিনী মাকে আমি তোদের ত্রেতাযুগে যেমন রামচন্দ্র পিতৃ আদেশের জন্য 14 বছর মনে গিয়েছিল, তেমনি আমাদের গর্ভধারণে মায়ের জীবন রক্ষা করার জন্য আমরাও আমার পুত্র তোরা লক্ষণের কথা তোরা মনে উচ্চারণ করিস না বাবা, তোরা কোন মুখে উচ্চারণ করিস না পুত্র গুণ। তোরা মায়ের ছেড়ে তোরা যাবি না। আমি কি তোমায় দেখা
আমি কি করি? এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে শান্তি পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে আমার আরেক পুত্র রয়েছে পরশুরাম। পরশুরাম অস্ত্রবিদ্যা শেখার জন্য গুরুদেবের কাছে গিয়েছে। পরশুরাম বলেছে, পিতা তুমি কোনোদিন যদি বিপদে পড়ো পিতা, তাহলে তুমি আমাকে ডাকবে পিতা, আমি অবশ্যই তোমার কাছে চলে আসবো। এই তো আমার ঘোর বিপদ। তাই আমি আমার বীর পুত্র পরশুরামকে লিখে দেখি, ওরে পুত্র পরশুরাম কে আমায় পরশুরাম পরশুরাম করে ডাকে। ঠিক যেন আমার পিতার কণ্ঠস্বর ভেসে উঠছে। পিতা হয়ে যখন বিপদে পড়েছে, আমি ছুটে যাবো আমার জন্মদাতা পিতার কাছে। পিতা একই পিতা, আজ মনের মতো কেন পিতা? কি হয়েছে তোমার? ওরে পুত্র পরশুরাম, তুমি যদি আজ আমার পিতা সর্বপিতা ধর্ম বলে মনে করো, তাহলে আজ পুত্র পিতৃ আদেশ পালন করবে কিনা? ওকে আমার জন্মদাতা পিতা, আমি শাস্ত্রের শুনে পিতা পিতা সর্বপিতা ধর্ম, এই যদি শাস্ত্রের বাড়ি হয়ে যাবে পিতা, তাহলে বলো পিতা, বলো কি অনুভব করছো? কাজ করতে হবে। ওই পুত্র পরশুরাম, তোমাকে আমার কাছে সত্যবন্দী করতে হবে। ওই আমার জন্মদাতা পিতা, পিতা পুত্রের সত্যবন্দী না 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 পিতা না, তা হতে পারে না পিতা, তা হতে পারে না। তুমি আমাকে বলো পিতা, বলো কি আমার কঠোর কাজ করতে হবে। ওই পুত্র পরশুরাম, তা হই না পুত্র, তুমি যতক্ষণ আমার কাছে সত্যবন্দী করো ততক্ষণ পর্যন্ত আমি তোমায় বলবো না। ও আমায় সত্যবন্দী করতেই হবে। আজ আমি তোমার সামনে সত্যবন্দী করবো পিতা। সত্য সত্য ত্রিসত্য। এবার বলো পিতা, কি আমার কঠোর কাজ করতে হবে? ওরে পুত্র পরশুরাম, তুমি আমার কাছে সত্যবন্দী করেছো পুত্র, তুমি সত্য পালন করো পুত্র। ওই দেখো পিতা, শুধু আমার গর্ভধারণী মা নয় পুত্র, সে নারী নামে। তুমি যেমন পিতা সর্বপিতা ধর্ম, তেমনি আমার গর্ভধারণী মা। তাই তুমি মায়ের নামে তুমি মিথ্যা উপহার দিও না পিতা। তুমি আমার মা জননীকে তুমি কোনো বাঁধিও। পুত্র পরশুরাম, তুই চোখের জল মুছে ফেল বাবা। তুই না বীর পুত্র, তুমি কেমন শিক্ষা লাভ করবে পরশুরাম যে তুমি তোমার আজ পিতৃ আদেশ লঙ্ঘন করবে? না 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 পুত্র, তুমি করো না পুত্র, তুমি তোমার পিতৃ আদেশ পালন করো পুত্র। তোমার এই হতভাগিনী মাকে তুমি আজ হত্যা আমার গর্ভধারণী। তুমি আমার পিতৃ আদেশ পালন করতে বলছো মা? আমি কেমন করে পিতৃ আদেশ পালন করবো মা? আমি কেমন করি আজ তোমাকে আমি এই অস্ত্র দিয়ে আমি হত্যা করো মা? তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি, তুমি আমায় তিল করে আমি সেই রইল মনে মাকে আমি কেমন করে হত্যা করো? তুমি কি ভাবছো পরশুরাম? বলো পরশুরাম, বলো তুমি তোমার গর্ভধারণ হত্যা করবে কিনা বলো? আমি তোমাকে তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। তুমি যদি আমাকে অভিশাপ দিও পিতা, তাহলে আমি পুড়ে ছাই হয়ে। ওরে পুত্র পরশুরাম, আমি তোমায় আবার বলছি পুত্র, তুমি যদি তোমার গর্ভধারী মাকে কলঙ্কিনী নারীকে যদি না করো হত্যা, তাহলে আমি তোমাকে না পিতা,
তুমি আমাকে অভিশাপ দিও না পিতা। আমি তোমার আদেশ আজ আমি অক্ষর অক্ষর আমি পালন করবো। ওরে পুত্রবর্ষরাম, তুমি তোমার গর্ভধারী মাকে হত্যা করার আগে তোমার হৃদয় চারি ভাইকে হত্যা করো। ওগো আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা। আমি তোমার স্তম্ভ পিতা। শান্তি দেখো চন্দ্র সূর্য, শান্তি দেখো তারা, শান্তি দেখো তেত্রিশ করে দেবো গৌর, শান্তি দেখো মেলার দর্শন পটেল আমার মা বোনেরা। আমি আজ ভালো করবো নিজে উপস্থিত আজ আমি আমার চারি ভাইকে হত্যা করবো। আমি 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 আমার গর্ভধারী মাকে হত্যা করবো। ওরে মায়ের কাঁদন এই যাব জীব ওই বয়ের কাঁদন এই সারা পরিবারের কাঁদন দুই একদিন বই থাকে না। গর্ব কারণী জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গো। গর্ব ধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। আজ আমি আজ ভালো করবো, আজ আমি আজ আমি চার ভাইকে হত্যা করবো। ওরে ভাই, ও ভাই, ও আমার চার ভাই, আয় 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 আয়
পরশুরাম এরপর তোর বড়দার মাকে এই কলম ওরে
আমি তোমাকে তদন্ত করে ফেলে আমি তোমাকে আজ হত্যা করবো। আমি মিত্রি আগে পালন করবো। আমি আজ হত্যা করি। তুমি শান্ত হো পুত্র, তুমি আজ পুরাণ প্রমাণ করে দিলে পুত্র যে সর্বয়াগ পিতা। তুমি যে ক্রিয়া আদেশ করেছো পালন, সেই হেতু তুমি আজ আমার কাছে যা বল চাইবে আমি সেই করেই তোমাকে করিব দাও। ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে বর দিতে চাও পিতা। তুমি যদি আমাকে বর দিতে চাও পিতা, তাহলে তোমাকে আমার কাছে সত্যবদ্ধ করতে হবে। ওই পুত্র পরশুরাম, আজ আমি তোমার সামনে সত্যবদ্ধ করবো পুত্র। সত্য সত্য সত্য। এবার বলো পুত্র পরশুরাম, তুমি কি বর পেলে তুমি খুশি হবে? ওই আমার জন্মদাতা পিতা, তুমি আমার কাছে সত্যবদ্ধ করেছো পিতা। তুমি সত্য পালন করো পিতা। তুমি আমাকে এই বর করো দান পিতা। পুনরায় যেন আমার চার ভাই জীবিত হই, আর এই যে আমার গর্ভধারণী মা, আমার গর্ভধারণী মা যেন পুনরায় জীবিত। তথাস্তু তথাস্তু পুত্র, পুনরায় তোমার চার ভাইকে জীবিত করব এবং গর্ভধারণী মাকেও তোমার জীবিত করব। ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, শক্তি শক্তি। এসো রেণুকা, তুমি আমার কাছে এসো রেণুকা, তুমি আমার কাছে এসো। প্রণাম প্রণাম তোমাদের স্বামী, শত করি অপরাধ আমার ক্ষমা করে দিও। এসো রেণুকা, আমি তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছি। আমার হাতে অস্ত্র হাতেই গেল, বন্ধ হয়ে গেল। না 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 না, আমি আমার জন্মদাতা পিতার কাছে চলে যাবো। পিতা, কি হলো পিতা?
অবনত হয়ে গেল পিতা, তুমি আমার মুক্তির পথ বলে। ওরে পুত্র পরশুরাম, তুমি তোমার চার ভাইকে হত্যা করেছিলে, এমনকি তোমার গর্ভধারী বাবু তুমি হত্যা করেছিলে। সেই পাপ তোমার সারা শরীরে লেগেছে। ওরে পুত্র পরশুরাম, তুমি ব্রহ্ম হতে যাও পুত্র। ওই ব্রহ্ম হতে স্নান করলেই তুমি পাপ থেকে মুক্তি পাবে, তুমি পাপ থেকে মুক্তি পাবে। ওই আমার জন্মদাতা পিতা, আমি তাই করবো পিতা, আমি তোমার আদেশ চলবো পিতা। আমি সেই ব্রহ্ম হতে যাব। আজকে মাতাগ্নি মনে রাখা সোনা সভাগ। হাই হাই বড় শ্রম দিল হে, কিন্তু দুনিয়ায় আপন বলতে নিজের বহু ছাড়া কিন্তু কেউ কারো নাই। আজকে মাতাগ্নি মনে রাখা আজ মনে আশা হইল পুরা